আপনার কি পরিমাণ স্যালারি থাকা দরকার, আপনার ফ্যামিলি মেম্বারের মেডিকেল দরকার পড়বে কিনা, আপনার ফ্যামিলি মেম্বারদের নিতে কি কি ডকুমেন্টগুলো দরকার পড়বে এবং আপনার তরফ থেকে কি কি ডকুমেন্ট দরকার পড়বে। আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ মিডল ইস্টের ফ্যামিলি ভিসা নিয়ে কাজ করতেছি। এই কাজ করার সুবাদে আজ সহজে কিভাবে ওমানে আপনারা ফ্যামিলি নিতে পারবেন এই সম্পর্কে আলোচনা করব। ওমানে ফ্যামিলি নেওয়ার জন্য আপনারা আমাদের যেই প্রশ্নগুলো বেশি করে থাকেন সেই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা দিতে চেষ্টা করব। আপনি ওমানে কাকে কাকে ফ্যামিলি মেম্বার হিসাবে নিতে পারবেন, আপনার কি পরিমাণ স্যালারি থাকা দরকার, আপনার ফ্যামিলি মেম্বারের মেডিকেল দরকার পড়বে কিনা, আপনার ফ্যামিলি মেম্বারদের নিতে কি কি ডকুমেন্টগুলো দরকার পড়বে এবং আপনার তরফ থেকে কি কি ডকুমেন্ট দরকার পড়বে ইত্যাদি নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত আপনি ফ্যামিলি মেম্বার হিসাবে কাকে কাকে নিতে পারবেন। প্রথমত আপনি আপনার স্ত্রী, সন্তান এবং কিছু শর্ত মেনে আপনি আপনার মা বাবাকেও ফ্যামিলি মেম্বার হিসাবে নিতে পারবেন। এবং সন্তানদের ক্ষেত্রে এখানে শর্ত হলো আপনার সন্তানদের বয়স অবশ্যই 21 বছরের কম হতে হবে। যদি 21 বছরের কম হয় তাহলেই আপনি ফ্যামিলি ভিসায় আপনার সন্তানদের নিতে পারবেন। আদারওয়াইজ আপনাকে ভিজিট ভিসায় নিতে হবে। এবং ফ্যামিলি মেম্বার নিতে হলে কি কি ডকুমেন্টের প্রয়োজন পড়বে। আপনি যদি আপনার স্ত্রীকে ফ্যামিলি হিসাবে নিতে চান এবং সন্তান এবং মা বাবাকে নিতে চান, তাহলে আপনার দরকার পড়বে প্রথমত স্ত্রীর জন্য অরিজিনাল যে কাবিননামা আপনাদের আছে এই কাবিননামা দরকার পড়বে। যদি সন্তানকে নিতে চান তাহলে দরকার পড়বে জন্ম নিবন্ধন, এবং যদি মা বাবাকে নিতে চান তাহলে যে তাদের সাথে একটা রিলেশনশিপ সার্টিফিকেট দরকার পড়বে। এবং এই সমস্ত ডকুমেন্টকে আপনার জানেন বাংলাদেশে যেহেতু এগুলা বাংলায় থাকে, এই সমস্ত ডকুমেন্টগুলোকে ইংলিশ করতে হবে, সাথে অ্যারাবিক যেটাকে আরবি বলি আরবি করতে হবে। এই ডকুমেন্টগুলো যখন আরবি করবেন, ইংলিশ করবেন, তারপরে আপনাকে এই সমস্ত ডকুমেন্ট আপনি যাদেরকে নেবেন তার উপরে নির্ভর করে এই ডকুমেন্টগুলো আপনারা তৈরি করবেন। ঠিক আছে, তারপরে এই ডকুমেন্টগুলোকে আপনাকে নটারি করতে হবে এবং ফরেন মন্ত্রণালয় বাংলাদেশের যেই ফরেন মিনিস্ট্রি আছে এখান থেকে অ্যাটাস্টেশন করতে হবে। আমরা এই সমস্ত কাজগুলো আমরা কিন্তু নিজেরা করে দিয়ে থাকি দীর্ঘদিন যাবৎ। আপনারা চাইলে আমাদের দিয়ে করাতে পারেন। আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা যদি করাতে চান তাহলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই সমস্ত কাজ যখন হয়ে যাবে তখন এই ডকুমেন্টগুলোর সাথে আপনার ফ্যামিলি মেম্বারের মেডিকেলটা করাতে হবে। এই মেডিকেলের অরিজিনাল কাগজ, আমি আবার বলতেছি, এই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কাগজগুলো আপনি আপনার যে কোনো মাধ্যমে আপনাকে ওমানে নিতে হবে। ওমানে যখন আপনি এই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন, তারপরে আপনার যে স্যালারি সার্টিফিকেট আছে, আপনার তরফ থেকে যে ডকুমেন্টগুলো প্রয়োজন পড়বে, আপনার যে স্যালারি সার্টিফিকেট যেটাকে বলা হয়, সেই স্যালারি সার্টিফিকেট অবশ্যই আপনার ইনকাম থাকতে হবে 150 ওমানি রিয়ালের উপরে। উপরে যত হতে পারে সমস্যা নেই, কিন্তু সর্বনিম্ন 150 ওমানি রিয়াল। আপনার তরফ থেকে আপনার স্যালারি সার্টিফিকেটটা লাগবে, পতাকার ফটোকপি এবং আপনার পাসপোর্টের ফটোকপি। এই তিনটা ডকুমেন্ট আপনার থেকে নেবেন এবং সাথে যে বাংলাদেশ থেকে ফ্যামিলি মেম্বার অনুযায়ী যে ডকুমেন্টগুলো নিছেন এই ডকুমেন্ট সমস্তগুলো নিয়ে তারপরে কিন্তু আপনি আপনার ফ্যামিলি আনার জন্য ওমানে অ্যাপ্লাই করতে পারবেন। এই ডকুমেন্টগুলো তখন তৈরি হয়ে গেলে আপনি আপনার ফ্যামিলি মেম্বার আনার জন্য অ্যাপ্লাই করবেন। তারপরে আপনার ভিসাটা বের হয়ে যাবে 2 থেকে 3 দিনের মধ্যে। ইনশাল্লাহ হয়তো বা কারো কারো 1 সপ্তাহ লেগে যেতে পারে, কিন্তু আশা করা যায় 2 থেকে 3 দিনেই এম্বাসি থেকে আপনার ভিসাটা হয়ে যাবে। ওমান থেকে যদি এই ডকুমেন্টগুলো আপনারা রেডি না করতে পারেন বা অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে ওমানের যে মক্তব সালতানাত আছে তাদের সাহায্য সহযোগিতা নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনার ওমানের যেই অ্যাপ্লাইয়ের জন্য একটা চার্জ আছে, এই চার্জের থেকে কিছুটা পরিমাণ টাকা ওরা বেশি রাখবে, 4-5 রিয়াল করে বেশি রাখবে পার পার্সন অনুযায়ী তাদের অ্যাপ্লাই এবং ওমানের যেই অ্যাটাস্টেশন করার জন্য। তো আপনারা চাইলে সহজেই এখন ওমানে আপনাদের ফ্যামিলি নিতে পারেন। আপনার যদি কোনো ইনফরমেশন জানার থাকে অথবা আপনারা যদি আমাদের দিয়ে ফাইল রেডি করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা দীর্ঘদিন যাবৎ ফাইল রেডি করে আসছি। আপনাদের যে কোনো সহযোগিতার প্রয়োজন পড়লে আপনারা আমাদের নক দিতে পারেন। ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশনগুলো আপনারা এই চ্যানেল থেকেই পেয়ে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।